সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে যেন চমকের শেষ নেই। নিত্য নতুন সব চমক নিয়ে হাজির হচ্ছে তুরস্কের এই খাতটি। প্রতিনিয়ত অত্যাধুনিক সব মারণাস্ত্র তৈরি করে গোটা বিশ্ববাসীকে চমকে দিচ্ছে তুরস্ক। তেমনই একটি চমকের নাম হুরকুশ প্রশিক্ষণ লাইট অ্যাটাক যুদ্ধ বিমান। কি এই হুরকুশ? কেন এর নাম হুরকুশ রাখা হলো? কি এর অর্থ? এটি তৈরির ইতিহাস কি এর বৈশিষ্ট্য ও সক্ষমতা? কেন তুরস্কের সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার আগেই দুটি দেশ এই যুদ্ধ বিমানটিকে কিনে নিয়েছে এবং ব্যবহার করছে? কবে তুরস্কের সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে? এসব নিয়েই মূলত আমাদের আজকের এই ভিডিও। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। আমি যেমনটি শুরুতেই বলেছি যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিত্য নতুন সব চমক নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। এই মুহূর্তে তুরস্কের প্রতিরক্ষা খাতে এত বেশি প্রকল্প চলমান রয়েছে যে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে শেষ করার মতো না। তেমনি একটি প্রকল্পের নাম হচ্ছে হুরকুশ প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক যুদ্ধ বিমান। এটি মূলত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে ও নিজস্ব ডিজাইনে তৈরি করা হচ্ছে। এটি তৈরি করছে তুরস্কের শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে TAI। এটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে সৈন্যদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া যায় এবং এর অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলো লাইট অ্যাটাকের জন্য ব্যবহার করা যাবে। এটি তৈরির ইতিহাস কি? হুরকুশ তৈরির ইতিহাস অনেক পুরাতন। প্রথম বিশ্বযুদ্ধের পরেই এই হুরকুশ যুদ্ধ বিমানের নকশা প্রণয়ন করা হয়, প্রথম প্রোটোটাইপ তৈরি করা হয় এবং আকাশে ওড়ানো হয়। কিন্তু এর পরে তুরস্কের ভেতরের বিভিন্ন মহল এবং আন্তর্জাতিক মহলের চক্রান্তের কারণে এই প্রকল্প মুখ থুবড়ে পড়ে, আলোর মুখ দেখেনি। বেশ কয়েক দশক পরে সম্প্রতি তুরস্কের সেনাবাহিনী ও TAI এর মধ্যে হুরকুশের বিভিন্ন মডেল নিয়ে আবারও আলাপ আলোচনা শুরু হয়। 26শে সেপ্টেম্বর 2013 সালে তুরস্কের সেনাবাহিনী ও TAI এর মধ্যে হুরকুশ বি মডেলের যুদ্ধ বিমান তৈরির আলোচনা শুরু হয়। দীর্ঘ আলাপ আলোচনার পরে 26শে ডিসেম্বর 2013 সালে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে এই হুরকুশ যুদ্ধ বিমান তৈরির প্রকল্প আবারও শুরু হয়। এর নাম কেন হুরকুশ রাখা হলো? কি এর অর্থ? হুরকুশ নামটি এসেছে মূলত তুরস্কের বিখ্যাত বৈমানিক ও প্রকৌশলী ভেজিহি হুরকুশের নাম থেকে। এই ভেজিহি হুরকুশই মূলত হুরকুশ যুদ্ধ বিমানের নকশা প্রণয়ন করেন, প্রোটোটাইপ তৈরি করেন এবং আকাশে ওড়ান। কারণ তিনি নিজেও একজন দক্ষ পাইলট ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এবং তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময়ে তিনি পাইলট হিসেবে যুদ্ধ করেন। তার নাম যে হুরকুশ, এই হুরকুশ থেকেও কিন্তু হুর জেটের নামকরণ করা হয়েছে, সেটি ভিন্ন প্রসঙ্গ। এই যে হুরকুশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানে কি ধরনের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে? এটিতে কানাডার তৈরি PT6A68T মডেলের টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এটি একটি শক্তিশালী ইঞ্জিন। এটি 1600 হর্স পাওয়ারের শক্তি উৎপাদন করতে পারে। শক্তিশালী এই টার্বোপ্রপ ইঞ্জিন হুরকুশের সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এর বৈশিষ্ট্য কি, এর সক্ষমতা কি?
এর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি এক ইঞ্জিনের ও 2 সিটের প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এর অন্যান্য মডেলের কাজ চলছে, সেগুলো মূলত লাইট অ্যাটাকের জন্য ব্যবহার করা হবে। শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করার কারণে এই হুরকুশ দীর্ঘ সময় আকাশে উড়তে পারে। টানা 4 ঘন্টার বেশি আকাশে উড়তে পারে। ঘন্টায় এর গতিবেগ হচ্ছে 356 নট। 35,500 ফুট উঁচুতে এটি উঠতে পারে। হুরকুশ যুদ্ধ বিমান যে কোনো আবহাওয়ার মধ্যে যে কোনো পরিবেশে কিন্তু উড্ডয়ন করতে পারে। এর আকাশে ওড়ার যে সক্ষমতা তা অনেক বেশি। হুরকুশ যুদ্ধ বিমানে রয়েছে অত্যাধুনিক অ্যাভিওনিক্স সিস্টেম। এর ককপিটে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লে, এবং এতে রয়েছে নেভিগেশন সিস্টেম। এমনভাবে নকশা করা হয়েছে যাতে সৈন্যদের খুব সহজে প্রশিক্ষণ দেওয়া যায়। হুরকুশের বিভিন্ন মডেল রয়েছে। হুরকুশ বি এবং হুরকুশ সি লাইট অ্যাটাক যুদ্ধ বিমান। হুরকুশ সি লাইট অ্যাটাকের যে প্রোটোটাইপ তৈরির কাজ চলছে, এটি একই সাথে 1500 কিলোগ্রাম বিভিন্ন ধরনের কার্যকর অস্ত্র বহন করতে পারবে। যেমন আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বোমা বহন করতে পারবে। এটিতে রকেট নিক্ষেপের জন্য বিভিন্ন ধরনের পড যুক্ত থাকবে এবং মেশিনগান পডও এটাতে যুক্ত থাকবে। অর্থাৎ এই হুরকুশকে কিন্তু নানামুখী কাজে ব্যবহার করা যাবে, বিভিন্ন উদ্দেশ্যে এটিকে ব্যবহার করা যাবে। হুরকুশ তুরস্কের সেনাবাহিনীতে এখনো যুক্ত হয়নি, কিন্তু এরই মধ্যে প্রথম যে মডেল হুরকুশ সেটি 2টি দেশ কিনে নিয়েছে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে তুরস্কের অস্ত্র দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আগেই বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী কিনে নিচ্ছে, ব্যবহার করছে। হুরকুশের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আফ্রিকার 2টি দেশ চাদ ও লিবিয়া এরই মধ্যে হুরকুশের প্রথম যে মডেল সেই মডেলের কয়েকটি যুদ্ধ বিমান কিনেছে। তুরস্কের সেনাবাহিনীর কাছে এটি কবে হস্তান্তর করা হবে? চুক্তি অনুযায়ী তুরস্কের সেনাবাহিনী মোট 70টি হুরকুশ যুদ্ধ বিমান নেবে। তার মধ্যে হুরকুশ মডেল বি এই যুদ্ধ বিমান অন্তত 15টি 2025 সালের মধ্যে হস্তান্তর করা হবে এবং বাকিগুলো বিভিন্ন মডেলের 2027 সালের মধ্যে হস্তান্তর করা হবে। এভাবে তুরস্কের সেনাবাহিনী কিন্তু এই অত্যাধুনিক যে হুরকুশ প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক যুদ্ধ বিমান এটির মালিক হবে। এর ফলে তুরস্কের সেনাবাহিনীর যে সক্ষমতা সেটি বহু গুণে বেড়ে যাবে। বিশ্বের যেসব দেশের বাজেট সীমিত তারা কিন্তু তুরস্কের এইসব অস্ত্রকে প্রাধান্য দিচ্ছে। পশ্চিমা বিশ্বের বিভিন্ন অস্ত্র কেনার পরিবর্তে তুরস্কের এইসব অস্ত্র কিনছে এবং তুরস্কের সেনাবাহিনী ব্যবহার করার আগে তারা ব্যবহার করছে, কারণ এই অস্ত্রগুলো মূল্যে অনেক কম এবং বহুমুখী উদ্দেশ্যে এটি ব্যবহার করা যায়, বিভিন্ন লক্ষ্যে এটি ব্যবহার করা যায়। বিশেষ করে আফ্রিকার যেসব দেশ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে লিপ্ত, বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, তারা কিন্তু লাইট অ্যাটাক যুদ্ধ বিমানের জন্য তুরস্কের এই হুরকুশকে তারা প্রাধান্য দিচ্ছে। এই হুরকুশ শুধুমাত্র একটি প্রশিক্ষণ বা লাইট অ্যাটাক যুদ্ধ বিমানই নয়, এটি তুরস্কের সেনাবাহিনীর বা প্রতিরক্ষা শিল্পের সক্ষমতারই একটি প্রতীক। প্রিয় দর্শক, তুরস্কের এই যে হুরকুশ যুদ্ধ বিমান নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।